ইউটিউব ব্যবহার করলে আপনাকে মাস্ট বি এই 7টা ট্রিক্স জানতে হবে। বিশেষ করে 5 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার ট্রিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কথা কেন বাড়াচ্ছি, একটা করে শুরু করা যাক। নাম্বার 1 এর ট্রিক্সটা শুধুমাত্র যে আপনার টাইম সেভ করবে বিষয়টা কিন্তু সেরকম না, আপনার হেলথকেও অনেক বেশি ভালো রাখবে। কেন? আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন, অলরেডি আমি ইউটিউবে রয়েছি, নিচের দিকে দেখেন আমার প্রোফাইলের আইকন রয়েছে, এখানে আমি ক্লিক করছি, তারপর উপরের দিকে সেটিংস আইকনে ক্লিক করছি, তারপর দেখেন এখানে একটা অপশন আছে টাইম ম্যানেজমেন্ট, এখানে যাচ্ছি। এইখানে আসার পর দেখেন আমি দুইটা জিনিস অন করে রেখেছি, এই দুইটা সাধারণত এরকম অফ থাকে, জাস্ট আমি এটাকে অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর দেখেন এইটা আমি দিয়েছি 11টা 15 থেকে হচ্ছে ভোর 5টা 15 পর্যন্ত, ঠিক আছে। এর মানে হচ্ছে যখন আমি এই সময় ইউটিউব দেখতে যাব তখন ইউটিউব আমাকে রিমাইন্ড দিবে যে ভাই এটা আপনার ঘুমের সময়, ঠিক আছে, সো আপনি এই সময় দেখেন না। এই সতর্কবাণীটা দেখলে কিন্তু আমরা সতর্ক হয়ে যাব। তারপর আরেকটা হচ্ছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এইখানে যদি আমরা দেই তাহলে এইটা যদি আমরা 30 মিনিট দিয়ে দিই, জাস্ট কথার কথা, তখন প্রতি 30 মিনিট ইউটিউব দেখার পর সে আমাকে রিমাইন্ড করবে যে ভাই আপনি 30 মিনিট দেখে ফেলেছেন। সো আমি সতর্ক হয়ে গেলে ইউটিউব থেকে বেরিয়ে আসবো। আরেকটা জিনিস আছে ভাই, ডেইলি লিমিটস, ঠিক আছে। এইটা হচ্ছে শর্টসের জন্য। আমরা শর্টস দেখতে গেলে না মানে জ্ঞান হারিয়ে ফেলি। দেখেন এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে যে কত মিনিট, আমি ধরেন 15 মিনিট দিয়ে দিলাম, জাস্ট হচ্ছে 15 মিনিট দিয়ে দিলাম। এখন প্রতি 15 মিনিট পর পর আমি যখন শর্টস দেখবো তখন সে আমাকে সতর্কবাণী দিবে। তার মানে এইটা যেমন আমার টাইমটাকে সেভ করছে, পাশাপাশি আমি যত কম সময় হচ্ছে শর্টস দেখি বা ভিডিও দেখি সেটা কিন্তু আমার হেলথটাকে ভালো রাখবে। এই ট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 2, রেস্ট্রিক্টেড মোড। অনেক সময় দেখবেন আমাদের ছোট বাচ্চারা স্মার্টফোন ইউজ করছে, সেই সময় অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসতে পারে বা আপনার নিজেরও ভুলবশত চলে আসতে পারে। এই অবস্থায় আপনি নিজেকে সেভ করতে চাইলে নিচের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর উপরের দিকে সেটিংসে যাবেন, তারপর হচ্ছে আপনি জেনারেল অপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড মোড। এটা দিয়ে দিলে আপনার 18+ বা অ্যাডাল্ট কন্টেন্টগুলো আসবে না। এখন আপনার বাচ্চারাও নিরাপদ, আপনিও নিরাপদ। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 3, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট জিনিস। দেখেন এখন আমি একটা ভিডিও দেখছি, এই অবস্থায় আমি চাচ্ছি না স্ক্রিনটাকে এরকম করতে, ঠিক আছে, রোটেট করতে চাচ্ছি না, এভাবেই দেখতে চাচ্ছি। এখন এইভাবে দেখতে গেলে দেখেন এখানে অনেক ধরনের থাম্বনেল আছে, আবার এখানে লাইট আছে যেটা আমার চোখে পড়ছে। রাতের বেলা যখন দেখছি তখন এটা কিন্তু, বা দিনে দেখলেও কিন্তু সেটা ক্ষতিকর। এই অবস্থায় আমি যদি চাই যে শুধুমাত্র এইভাবেই দেখবো ভিডিওটা, জাস্ট এইটা মাঝখানে চলে আসবে, তাহলে এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা আছে না, জাস্ট এখানে ধরে আমি টান দিব, দেখেন পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। এখন মাঝখানে এই ভিডিওটা শো করছে, আমাকে এইভাবে দেখতেছি না, যেহেতু আবার এইভাবে দেখতে ভালো লাগতেছে, আমি এটা এইভাবেই দেখবো। সো এতে দুইটা কাজ হবে, একটা হচ্ছে ব্যাটারি ড্রেন কম হবে, আর একটা হচ্ছে আপনার চোখের ক্ষতিটা কম হবে। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 4, আপনি একটা স্মার্টফোনে ভিডিও দেখছেন। এখন আপনি চাচ্ছেন এই ভিডিওটা আপনার বাসার যে গুগল টিভি আছে বা অ্যান্ড্রয়েড টিভি আছে সেটাতে আপনি দেখবেন। তাহলে কি করবেন? জাস্ট আপনি স্ক্রিনটার উপরে একটা ট্যাপ করেন, ট্যাপ করার সাথে সাথে উপর দিকে ক্যাস্টের একটা আইকন দেখেন দেখাচ্ছে, জাস্ট আমি এটা হাইলাইট করে দেখাচ্ছি, জাস্ট এইটার উপর একটা ক্লিক দেন। দেওয়ার পর হচ্ছে লিঙ্ক উইথ টিভি কোড, এখানে দেখাচ্ছে এটা, আবার হচ্ছে সার্চ ডিভাইস, এখানে আসলে সে কিন্তু ডিভাইস সার্চ করবে। সো আপনার যদি স্মার্ট টিভি থাকে বা অ্যান্ড্রয়েড টিভি থাকে তখন সে মডেলটা দেখাবে, জাস্ট এখানে ক্লিক করে আপনি এটাকে কানেক্ট করে নেবেন, অথবা এইখানে ক্লিক করে আপনি ম্যানুয়ালিও কানেক্ট করে নিতে পারেন। এই হচ্ছে মূলত বিষয়। তাহলে সরাসরি আপনি কিন্তু এই কন্টেন্টটা টিভিতে আপনি এনজয় করতে পারবেন। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 5, আপনি যখন ভিডিও দেখছেন তখন আপনার ইন্টারনেটের স্পিডটা যদি স্লো হয় বা ওয়াইফাইয়ের স্পিডটা যদি স্লো হয় তাহলে দেখবেন এরকম বাফারিং করতেছে, ঘুরতেছে। আবার অনেকেই চান যে আমি আসলে ডাটা দিয়ে এটা চালাচ্ছি, আমি আসলে সেভ করব ডাটা। সেক্ষেত্রে কী করবেন? দেখেন এই যে আমার ভিডিওটা চলছে না, দেখেন এই যে ভিডিওটা চলছে, দেখেন এইটার উপরে যখন আমি ট্যাপ করব তখন এই যে এখানে একটা সেটিংসের আইকন আছে, জাস্ট এই সেটিংসের আইকনটাতে ক্লিক করব। এখন দেখেন ভিডিও কোয়ালিটি অপশনটা আসছে, এখানে ক্লিক করব, তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে চলে যাব। এইখানে আসার পর এখান থেকে আমি রেজুলেশন আমার ইচ্ছা মতো সেট করতে পারবো, ঠিক আছে। ধরুন আমার ভিডিওটা 1080p চলছিল, যে কারণে একটু বাফারিং হচ্ছে। সো এখন যদি আমি এখান থেকে 480p দিয়ে দেই বা 720p দিয়ে দেই তাহলে কিন্তু ভিডিওটা স্মুথ চলবে, ঠিক আছে। আর ডাটাও কিন্তু অনেক বেশি সেভ হবে। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি সেই ভিডিওটা টানবেন, কিভাবে টানবেন? এখন যদি এইভাবে টানেন একটু বেশি চলে যাবে অথবা একটু কম চলে যাবে। এই ক্ষেত্রে
আপনি ধরেন এটাকে সামনের দিকে টানবেন, ঠিক আছে? তাহলে এই পাশটায়, হ্যাঁ এই পাশটায় হচ্ছে ডবল ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখবেন 10 সেকেন্ড করে আগাচ্ছে, আবার ডবল ট্যাপ করবেন 10 সেকেন্ড করে আগাচ্ছে। আবার যদি মনে করেন পিছনের দিকে নেবেন, ঠিক আছে, তাহলে এই পাশটায় আপনি হচ্ছে ডবল ট্যাপ করবেন, দেখবেন এটা 10 সেকেন্ড করে পিছনে যাচ্ছে। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 7-এ যেটা বলবো সেটা আমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কারণ আমি অনেক সময় পিসিতে গান ছেড়ে দিয়ে আমি কাজ করতে থাকি। সো একটা গান না আমার বারবার শুনতে ভালো লাগে। আবার অনেকে যাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে তারা তো আসলে গান ছেড়ে দিবেন, স্ক্রিন বন্ধ করে ফেলবেন, গান শুনতে থাকবেন। বাট একটা গান যদি বারবার বা একটা ভিডিও যদি বারবার প্লে করতে চান তাহলে কি করবেন? জাস্ট এইখানে ক্লিক করবেন স্ক্রিনটার উপরে, তারপরে হচ্ছে দেখেন সেটিংসের আইকনে যাবেন, তারপরে হচ্ছে এখান থেকে মোর অপশনে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে লব ভিডিও, জাস্ট এখানে এটা ক্লিক করে দিবেন। এখন কি হবে? এই একটা ভিডিও শেষ হওয়ার পর আরেকটা ভিডিও আর আসবে না বা বন্ধ হবে না, জাস্ট এইটাই ঘুরতে থাকবে, ঠিক আছে, রিপিট হতে থাকবে। এই হচ্ছে বিষয়। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 8 এবং সর্বশেষ ট্রিক্সটা নিয়ে কথা বলছি। ধরেন আপনি ভিডিও দেখার সময় অনেক সময় এদিকে এদিকে হাত লেগে যেতে পারে, তখন কিন্তু ভিডিওটা অন্য একটা ভিডিও প্লে হয়ে যেতে পারে। আপনি চাইলে এটাকে লক করতে পারেন, জাস্ট স্ক্রিনের উপর ট্যাপ করবেন, সেটিংস আইকন ক্লিক করবেন, জাস্ট লক স্ক্রিনে আপনি ক্লিক দিবেন, দেওয়ার সাথে সাথে ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসবে, কিন্তু স্ক্রিনটা লক হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি কোথাও টাচ করেন, দেখেন কিচ্ছু হবে না। এই যে আমি এখানে ওখানে টাচ করছি, কিচ্ছু হচ্ছে না। জাস্ট দেখেন এই যে ট্যাপ টু আনলক, এইখানে একটু চাপ দিয়ে ধরে রাখলে তখন এটা আপনার জাস্ট আনলক হবে, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।